রোহিঙ্গা পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে এবং ভবিষ্যতে তাদের জন্য বিদেশি বরাদ্দ কমে যাবে বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রোববার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এমন অভিমত দেন কমিটির সভাপতি একে আব্দুল মোমেন। এই অবস্থা থেকে উত্তরণের জন্য তাদের দ্রুত নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের তাগিদ দেন তিনি। কক্সবাজার সংবাদদাতা শাহজাহান চৌধুরী শাহিনের পাঠানো তথ্যচিত্রে মুক্তা মাহমুদের প্রতিবেদন। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির সভাপতি একে আব্দুল মোমেনের নেতৃত্বে ৬ সদস্যের সংসদীয় কমিটি রোববার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে। এ সময় রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলেন। কমিটির সদস্যরা বিশ্ব খাদ্য সংস্থার ক্যাম্প অফিস, একটি শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং রোহিঙ্গা নেতাদের সাথে মতবিনিময় করেন। পরে কমিটির সদস্য ও জাতীয় সংসদের হুইপ জানান, রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চায়। রোহিঙ্গারা আমাদেরকে জানিয়েছে সেখানে তারা নিরাপত্তা পেলে তারা চলে যাবে। বিষয়টুকু আমরা সংসদীয় কমিটির সবাই উত্থাপন করব। পরিদর্শন শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গাদের ওপর থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ দিন দিন সরে যাচ্ছে, যা সংকটকে আরও জটিল করবে। ভয় হয় যে আপনার আগামীতে যদি বিদেশি সাহায্য না আসে, সরকারের উপর সব দায় দায়িত্ব করবে। আমাদের একটি লক্ষ্য, সেই লক্ষ্যটা হচ্ছে তারা তাদের স্বদেশে ফিরে যাবে। প্রতিনিধি দলটি পরে বান্দরবনের ঘুমধুম সীমান্ত এলাকা পরিদর্শন করেন। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ।